হাই গাইস, তোমাদেরকে দেখা বলে চলে এলাম। আমি সব কিছু দিয়ে কী করে টুকটাক করে রান্না লাউ আলু দিয়ে রান্না করবো ওইটাকে। তো জন্য এগুলো ভাজাভুজি করছি। তোমরা ভাববে একসাথে সব দিয়ে দিলাম, আমি এইভাবেই করে দিই। মানে এটা এরামি তো, মানে এরামি করেছি তাই জন্য। আর কি বলবো, ডাল দিয়ে তারপরে লাউ আলু দিয়ে বানাবো এটা। আর অল্প শাক কেটেছি, শাক ভাজবো আর পটল ভাজবো, আর কিছু না। আর ভাত। এখন বাজে 12টা, এখন অব্দি রান্না হয় না। আমাদের কি বলবো, আমার শরীরটা আজকে এতটাই অসুস্থ যে আমি রান্না করতেও পারছি না। এটা হচ্ছে আমার মেয়ে। দেখো ভাজা হচ্ছে এখনো। এই দেখো কি কি দিয়ে, ডাল বড়ি আছে এতে, ডাল বড়ি দিয়েছি আর ডাল দেবো। নুন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবার জন্য, মানে টমেটোগুলো এগুলো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। মানে তেল দিতে হলো, কারণ এই তেলটা খুব কম লাগছিল। আর আমার না কোনো তরকারি করি আমার একটু তেলটা বেশি লাগে, বুঝলেন? তো সামান্য তেল দিয়েছি, এই যে সামান্য তেল দিয়েছি। দেখো পেঁয়াজ টিয়াজ ভালো করে লাল হয়ে গেছে, পেঁয়াজগুলো গলে গেছে, টমেটোগুলো গলে গেছে। আর এইটাকে কেউ টমেটো মনে করবে না, ঠিক আছে? এটা কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে, এটা তো গলেনি। আমি এরম তারা এই তরকারিতে ভালো লাগে খেতে। আগে তোমার গলা ধরে গেছে, কি আর বলবো। এবার দিয়ে দিলাম ডাল। দেখো ডাল আছে, মুগ মসুর দুটো মিলিয়ে ডাল দিয়েছে। এই আমার ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে। আমি এবার পার্ট 2 নাম্বার ভিডিও এক্ষুনি পোস্ট করবো, ঠিক আছে? মানে বানাবো তরকারিরই পার্ট 2 বলতে গেলে। ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, ততক্ষণ এটা ভাজা হোক। এই ভিডিওটা আমি ততক্ষণ পোস্ট করে দেবো।